হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। এই যে মুন মুন কেমন আছে বলে তো সবাইকে। ভালো। তো সকাল সকাল রান্না বান্না আজকে বেশি কিছু করিনি। ডাল করেছি, শুটকির চাটনি আর আলু ভাজা, কারণ কি কালকের তরকারি আছে, এই জন্য কিছু করিনি। রান্না শেষ, স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, মাইলো খেয়ে নিয়েছে। এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, বাট কারেন্টটা চলে গেছিলো, আবার এক্ষুনি এসছে কারেন্ট, লাইট জ্বলছে দেখতে পাচ্ছ হয়তো। তো আমি আবার এক্ষুনি চালিয়ে দিচ্ছি। দেখি মন সবাই তো চালিয়ে দিলাম। তো আর এক্ষুনি একটা জিনিস খাবো। কি খাবো সেটা হলো দেখাচ্ছি তোমার। যেটা খাবো সেটা হলো এটা, জাম্বুরা। তো জাম্বুরাটা সকালেই রান্না করতে করতে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটার মধ্যে লঙ্কা, নুন আর একটু চিনি দিয়ে ভালোভাবে মেখে খাবো। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করবে। অনেক বছর পরে অ্যাকচুয়ালি খাচ্ছি জাম্বুরা ভর্তা করে। আমরা ভর্তা বলি, অনেকে আবার মাখা বলে। তো যাই হোক, যেটাই খুশি সেটাই বলুক, কিছু হয় না তাতে, পেটেই তো যাবে। মাখা হোক আর ভর্তা হোক একই কথা, তাই না? তো দুপুরটা আমি স্নান টান করে এসে জাম্বুরা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কেউ যদি চিনি না খাও, না দিতে পারো। খেয়ে বলবে কেমন লাগে, ট্রাই করবে তোমরা। এইবার একটু ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে মেখে দেন খেতে হবে। আগে কী করতাম, আগে স্কুল থেকে আসলে আমার জেঠুর বাড়িতে জাম্বুরা গাছ আছে। বাতাবি লেবু বলে, সরি তোমরা অনেকে বাতাবি লেবু বল, বাতাবি লেবু আসল কথা, এটা আসল নাম আর কি জাম্বুরার। আর আমরা চলিত ভাষায় বলি জাম্বুরা। তো জেঠুর বাড়িতে আছে, ওখান থেকে রোজ দুপুরবেলা হোক বা দুপুরবেলা না বিকেলবেলায় এসে ভাতটা খেয়ে তখন জাম্বুরা মাখা খেতাম। টেস্ট করে দেখি হয়েছে কিনা। চলো 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 খাই। আমরা এখন যাচ্ছি, খাবো। এখন খাবো। এই যে মাম্মু পর্দাটা খুলে দিয়েছে। এখন ওই পাশে আছে। কেমন হয়েছে? হ্যালো, তুমি হ্যান্ড ওয়াশ করেছো? হ্যান্ড ওয়াশ? তো হ্যান্ড ওয়াশ না করে কেন খাবো? যাও খেয়ে এসো, যাও। মাইলো, মাইলো, তুমি কি মাখা খাবে? তুমি কি মাখা খাবে? তুমি তো এটা খেতে পারবে না মাইলো, তুমি তো নুন দিয়ে দিয়েছি। করেছো? হ্যাঁ, ভালো হয়েছে। কেমন হয়েছে মনু? টুকি। তো আমরা মাখাটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, তোমরা আমাকে দেখছো না, বাট আমি ঘুমিয়ে গেছি। আর যেটা বলছিলাম কি, মন ফাইনালি ওর সাথেই ঘুমিয়েছে পাশের ঘরে। মাইলো একটা সাইডে আমরা যে মশারি টাঙিয়েছি, পায়ের দিকের রাইট সাইডে যে মশারির যেটা কি বলে এটাকে, দড়িটা যে লাগাতে লাগে, ওইটা খুলে গেছে। মাইলো লাফ দিয়ে উঠেছে বিছানাতে, খুলে গেছে। সো ওকে আমরা ডিস্টার্ব করিনি, ও আমাদের সাথেই ঘুমিয়েছে। বাট আমাদের আরেকটা ঘর যেটা আছে পাশের ঘরে, সেটাতে দীপন আর মন ঘুমাচ্ছে। দীপন ঘুমাবে বলেছিল, কিন্তু মন বলছিল কি না বাবা তোমার সাথে আমি ঘুমাবো। সো ফাইনাল ডিসাইড হয়েছে কি মন আর দীপন ওই দিয়ে ঘুমাচ্ছে, আর মাইলো আর আমি এখানে ঘুমাচ্ছি অন্ধকার। তো মন প্রথম বলছিল কি মাম্মা এখানে এসি আছে, তুমি এসি চালিয়ে ঘুমাবে। তো ওর সামনে অ্যাকচুয়ালি ও যখন ঘুমায় না, আমরা এসি চালাই না, কেন কি ওর পিছিয়ে ঠান্ডা লেগে যায়, অ্যালার্জির প্রবলেম আছে তার জন্য। তো যখন ও ওই ঘরে চলে গেছে, আমি এদিকে এসি চালিয়ে দিয়েছি। হা হা হা। তো ও বুঝবে না, ও ঘুমিয়ে গেছে অলরেডি, ঘুমায়নি মানে শুয়ে আছে। তো আমরা ঘুমিয়ে গেছি। এখন বাজে রাত 1টা। আজকে অনেক লেট হয়ে গেছে। কালকে সকালে 7টা থেকে 7:30টার মতো উঠতে লাগবে, কেন কি দীপনের অফিস আছে।
এখন তাড়াতাড়ি উঠতে লাগে, কিছু করার নেই, এখানে কাজের লোকও নেই, কিচ্ছু নেই। বাট আমি প্ল্যান করেছি কি খুব তাড়াতাড়ি একটা কাজের লোকের ঠিক করতে লাগবে, কেন কি আমি পারছি না মাইলোকে নিয়ে মনকে নিয়ে, এত বড় ঘর, 3-4টা রুম, তো পারা যাচ্ছে না। সো দেখি কি হয়, না হলে তো না হয়, জানি না, দেখবো। আমি এখনও ডিসাইড করিনি, মানে প্ল্যান করেছি জাস্ট যে একটা কাজের লোক নিতে লাগবে, তো নেবই, এটা কোনো ডিসাইড হয়নি, যদি মনের মতো হয়। কেন কি এখানে আমি যখন আসলাম তখন আমি অনেক দেখেছি, মানে যে ওই যে ভুতুরে বাড়িতে যেখানে আমি ছিলাম, ওই যে ওনারটা ছিল মালিক, ওনাকে বলেছি এর কাজের লোকের ব্যাপার, তো উনি বলছে কি ঠিক করেছে আমার সামনেই 3,000 টাকা, 4,000 টাকা, জাস্ট বাসন মাজবে, ঘর মুছবে, ঘর ঝাড় দেবে। আমি যে পাগল নাকি, তাহলে আমি ওকে বলছি আমাকে 3,000 টাকা দিয়ে দিও, আমি করে দেবো। তো 1,000 টাকার থেকে 1,200 টাকা এনাফ, এটার থেকে বেশি আমি নেবই না। যদি পাই তো ভালো কথা, না হলে ছেড়ে দেবো, কষ্ট করে নেবো দুজনে। আমি করি, দীপনও হেল্প করে উইকেন্ডলি, সো কোনো প্রবলেম হয় না। বাট হঠাৎ করে জীবনেও যেটা করিনি আর কি, কোনোদিনও ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া অ্যাকচুয়ালি করিনি, তো অনেক টাফ লাগছে আর কি। সো কিছু হবে না, মানে কোনো ব্যাপার না, এটা করতে করতে সবাই শেখে। যদি মনের মতো না পাই, এত টাকা দিয়ে প্রশ্নই ওঠে না কাজের লোক রাখার। যদি আমি 1,000 থেকে 1,200 টাকার মধ্যে পেয়ে যাই, দেন আমি রাখবো, না হলে আমি রাখবো না, এই আর কি। সো মন আর দীপন ওদিকে ঘুমিয়ে গেছে, আমি এখন এখানে আছি, দেন তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। এখন পর্যন্ত, এখনের জন্য বাই, গুড নাইট। হে গাইজ, গুড মর্নিং। সকাল সকাল এসে পড়লাম আজকে। তো আজকে আমার চেহারাটা আমি দেখাবো না, কেন কি আমার অবস্থা খুব খারাপ, চুল টুল পুরো উল্টো পাল্টা হয়ে আছে, টান টান করিনি, ঘরের সমস্ত কাজ পড়ে আছে দেখতে পাচ্ছ। তো আজকে আমি এই জন্য এক তরকারি ভাত রান্না করব। এক তরকারি বললেই নয়, কালকে তরকারি আছে, বাঁধাকপির তরকারি, তো তার জন্য আজকে আমি ফুলকপি দিয়ে ডিমের ঝোল করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাইলোর চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর ফ্রিজে ডাল আছে, তো হয়ে যাবে। আর দীপন বলে যে দুপুরে আসবে না, দীপনের একটু অফিসে কাজ আছে, তো আমার আর মনের জন্য কোনো ব্যাপার না, মাইলোরও হয়ে গেছে। তো এখন জাস্ট আমি রান্নাটা করার পরে তারপরে আমি ঘর টরগুলো ঝাড় দিতে যাবো, ঘর মুছবো। নুন হলুদ দিয়ে কপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর তোমরা কে কে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেয়েছো বলবে। কলকাতাতে এটা অনেক খায়, আমরা যখন কলকাতায় ছিলাম তখন আমি আমার পিসির বাড়িতে খেয়েছিলাম, পিসি শাশুড়ির বাড়ি আর কি, শাশুড়ি বললেই নয়, পিসি আপন পিসির মতনই। তো পিসির রান্না খুবই টেস্টি, খুব সুন্দর বানায় পিসি এই জিনিসটা। ওই হাঁসের ডিম দিয়ে আরও বেশি খুব ভালো হয়। বাট আমার কাছে হাঁসের ডিম নেই, এই জন্য আমি এখন মুরগির ডিম দিয়েই বানাচ্ছি। আর বাইরের ভিউটা অসাধারণ, রৌদ্র পুরো একদম চকচক করছে, চতুর্দিকে রৌদ্র চকচক করছে। আর এই যে ট্রেনের লাইনটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, সাদা যে ট্রেনের লাইনটা, এই যে এটা। তো যাই হোক, ট্রেন যায় যখন তোমাদেরকে দেখাবো। এখন তো কিছুক্ষণ পরপরই যাচ্ছে ট্রেন, কেন কি ট্রেন এখন চালু হয়ে গেছে। আর এই যে বাড়িটা দেখছো, এই যে বাড়িটা, এটার মধ্যে একটা মাইলোর মতো একটা পেট ডগ আছে আর কি। তো ওর গলার আওয়াজটা যদি মাইলো শুনে কিছুক্ষণ মানে চুপচাপ থাকে, দেখে কোথা থেকে আওয়াজটা আসছে। আর হয়তো মেবি ওই যে পাশের বাড়ির যে পেট ডগটা আছে, ওরও ওদের সেম কন্ডিশন। আর আমার মাইলো এখন শুয়ে আছে। বাপু শুনো, তুমি ঘুমো করছো কেন? ওই রাতে ঘুমোটা কমপ্লিট হয়নি তোমার? তো কি? আর এখানে মন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে, হেয়ার ব্যান্ড লাগিয়ে। এখন ওকে আমি ব্রেকফাস্ট দিয়ে দেবো, ব্রেকফাস্টের সাথে আগে কারাটা খাবে। কারাটা খেয়ে না, ফটাফট যাও। এই যে বাটিতে ঠান্ডার জন্য রেখেছি।
এই কাড়াটা আমরা সবাই খাই, কেন কি করোনার জন্য এই কাড়াটা খুবই বেস্ট। এখানে সব কিছু দিয়ে আমরা এলাচ, দারচিনি, লং আরও অনেক কিছু দিয়ে আমরা বানিয়ে রোজ দিনে দুবার আর কি, বিকালে একবার সকালে একবার খেতে হয়। এটা কোনো টাইম টেবিল নেই যে এক্ষুনি খেতে লাগবে বা খালি পেটে খেতে লাগবে, ভরা পেটে খেতে, এমন কিছু না, যখন খুশি তখন খাও, কিন্তু দুবেলা খেলে বেটার, করোনার জন্য বেটার, শরীরের জন্য বেটার। হ্যাঁ, তো খুবই ভালো। এই ফিনিশ করো, একবারে নাক চিপে একবার খেয়ে নাও, একবারে নাক চিপে খেয়ে নাও। গুড গার্ল। জল খেয়ে নাও। ইস, কী অবস্থা, আমি কখন যে রান্নাবান্না শেষ করবো। এখানে ফুলকপি ডিম দিয়ে ঝোল করবো। ও যে চিরা দিদা বানাতো না, এইভাবে। পিসি অনেক সুন্দর সুন্দর রান্না করতো। পিসির হাতের আলু ভাজা তো বলে লাভই নেই, সে আমার জানি না কীভাবে আলু ভাজা করে। আর মানে সব কিছুই এমনি মানে যে কোনো কিছু এমনি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই খুব টেস্টি লাগে, খুব স্বাদ হতো পিসির রান্নাগুলো এখন পর্যন্ত। এখন তো আমরা এসে পড়ি যেহেতু করোনার জন্য কোথাও বেরোতে পারছি না, নাহলে বছরে 2-3 বার তো যাওয়া হয় কলকাতাতে। তো যাই হোক, কী হলো, হ্যাঁ চলে নিয়েছি এই আর কি। আর আমার এখানে পিসির একটা মেয়ে আছে আমার থেকে একটু বড়, টুকটুকি দি, আর ওরা আমার ভিডিও দেখে। আর টুসি বুলটি আছে, মানে একই, মানে কি বলবো, খুবই ভালো, একসাথেই আমরা থাকতাম আর কি। মানে ওরা একসাথে দুটো বাড়ি আলাদা ছিল, আমরা ভাড়া থাকতাম ওখানে, কিন্তু আমরা দুটো বাড়ির আগেই ওদের বাড়ি, তো সবসময় একটা আড্ডা টাড্ডা হতো। তো টুসি আমার ভিডিও দেখে, টুসি বলেছিল যে বৌমনি প্লিজ তোমার যখন নেক্সট ভিডিও করবে ও আমার নামটা একটু বলবে। তো টুসি আমার ভিডিও রোজ দেখে, যতবার ভিডিও দিই ততবার দেখে, কমেন্টও করে, খুব ভালো লাগে। ও কলকাতা থেকে আমার ভিডিও দেখছে, এটাই আমার জন্য অনেক কিছু। নতুন নতুন আমি ভিডিও করছি, তো ও বলছে কি আমার ভিডিও ওর খুব ভালো লাগে। আর টুসি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার ভিডিও দেখো আর এইভাবে সাপোর্ট করে যেও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর টুসির ভালো নাম হলো পারমিতা পাল। তো আমার কি হলো না, এখন রান্না করে দিচ্ছি, দাঁড়াও, নাহলে সিদ্ধ ডিম তোমাকে পরে করে দেবো। এখন এক ডিম খেয়ে নিলে আর রান্না করতে পারবো না, একটা ডিম খেয়ে নেবো। এখন হবে না, রান্না করে দিচ্ছি তো, তারপরে খেও। আমার ফুলকপি ভাজাগুলো হয়ে গেছে, এখন ক্যামেরা ধরে রেখেছে মুন। তো যদি একটু উল্টোপাল্টা হয় তাহলে তোমরা ক্ষমা করে দিও। মুন, হাতে ব্যথা লাগলে বলবে কিন্তু, হ্যাঁ? আসছে তো সব, একটু উপরে উঠে হাতটা, সবাই দেখতে পারবে না। তো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। মা আমার বুকের মধ্যে ছিটে পড়েছে। কি করে করাবে, পরে একটা ভিডিও হবে না। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজলে আবার একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি জাস্ট একটু হালকা লাল লাল করে উঠিয়ে নিচ্ছি। কি হলো, একটা ডিম উঠে দিকে আমার পড়ে গেছে। আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি কড়াইতে। একটু অন্ধকার লাগছে, আমি একটু চিনিটা অন করে নিই, তাহলে লাইটটা আসবে। সুইচ দিয়ে দিলাম। আরে যা, কারেন্ট নেই তো, চলে গেল। সরি, জানি না দেখতে পারবে কি না, প্রচণ্ড অন্ধকার, কারেন্টও নেই, জন্য অন করতে পারলাম না চিমনিটা। তো যাই হোক, আমি কড়াইতে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো একটু সামান্য, হাফ টিস্পুনের মতো, আর লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এবারে এতে আমি সামান্য জল দিই, জল দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে, একটু ফুটে উঠুক। দিদি ভাতও টকবক করছে, একটু পরেই হয়ে যাবে। এই তো কি, তুমি ভাতও খাবে না? ভাতও খাবে না? তুমি শুধু না আমার ওলি বাবলি, ওলি বাবলি। তো কি, শোনো না মাইলো, তুমি ভাতও খাবে না? ওঠো, চলো ভাতও খাবো তো, ওঠো ওঠো ওঠো। এই তো, এই তো, ওই শোনো, ওই শোনো, ওই শোনো, এই তো, এই তো, এই তো। একটু আদর করে দাও মামাকে, একটু আদর করে দাও, একটু আদর করে দাও মামাকে, একটু আদর করে দাও একটু। এটা আদর, এটা আদর, এটা আদর। চলো আমরা ভাতও খাবো, হ্যাঁ চলো ভাতও খাবো। হ্যাঁ মানে হ্যাঁ বলছি, ভাত খাবে। আসো আসো আসো, কাম 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 কাম। মালুর খিদে পেয়েছে না? মালুর খিদে পেয়েছে তো, দিচ্ছি দাঁড়াও। হে গাইস, গুড মর্নিং। আমার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ, কেন কি বিশাল গরম পড়েছে আজকে, 2-3 দিন ধরে বিশাল গরম। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, আজকে এত বাজে অবস্থা কেন কি, কেন কি, কেন কি? আজকে আমার মাইলোর বার্থডে। সো তোমরা প্লিজ 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 ওর জন্য প্রে করো, ও যাতে খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে। সো ওর জন্য একটু হালকা পাতলা প্রিপারেশন করছি। এখানে আমি এখন যেহেতু লকডাউনের ব্যাপার, লকডাউন উঠে গেছে, বাট আমরা একটু বেরোচ্ছি না বেশি একটা। ভেবেছিলাম অনেক কিছু করবো, কিন্তু করতে পারছি না। কালকে দীপন ওর জন্য কেক নিয়ে এসেছে, আহামরি কোনো কেক না, একটু ব্রিটানিয়া কেক টাইপের, কেন কি ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো বাইরের থেকে যদি অন্য কেক আনি এটার মধ্যে ক্রিম টিম থাকবে বা কিছু, ব্রিটানিয়া কেকটার মধ্যে ভালো থাকে। তো ওর জন্য ব্রিটানিয়া কেক নিয়েছে। এই যে আমার মাইলো, 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 এই যে সবাই তোমাকে উইশ করবে তো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইজ 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 মাইলোর জন্য অনেক কিছু প্রিপারেশন করছি। চিকেন স্টিউ করে, মানে জল দিয়ে সিদ্ধটাকে একটু, সরি আসছি, জল দিয়ে, 1 সেকেন্ড দাঁড়ো, মুন স্নান করতে গেছে। মুন দরজাটা বন্ধ করে রাখো, আমি আসছি। ও স্নান করতে গেছে, এখন বেসিক্যালি ও 2-3 দিন একা একাই করছে। আমি খুব বিজি হয়ে গেছি দেখে পারছি না, তো ও মাইলো ওই ঘরে ঘুমোচ্ছে। এখানে প্রচণ্ড, দেখো বাইরের ওয়েদারটা তোমরা দেখাই, দেখো কি অবস্থা, এত মানে এত রোদ, কড়া রোদ। আর এখানে আমি রান্না করছি মাইলোর জন্য আজকে চিকেনের সাথে একটু বরবটি, একটু পেঁপে, একটু ডাল দিয়ে একটু ভালোভাবে করছি আর কি। ভেবেছিলাম একটু, অনেকে দেখি একটু ভালো, আমরা যেমন নর্মালি খাবার খাই ওদেরকেও বার্থডেতে এমন দেয়, কিন্তু আমি দিইনি। কেন কি ইচ্ছে করে, কেন কি ওর খুব অ্যালার্জির প্রবলেম, তোমরা দেখেছিলে গত মাসে ওর খুব অ্যালার্জির প্রবলেম ছিল, ওর সারা গা মানে লোম টোম ওঠে, খুব অবস্থা খারাপ ছিল। তার জন্য আমি ভাবলাম কি না, ও যেটা খায় সেটাই ভালোভাবে খাক, বাট একটু স্পেশাল আর কি। জাস্ট আজকে একটু কেকটা দেবো বেশি করে। আজকে বিকেলে যেমন ও কী বলে এটাকে, বিস্কিট খায়, ব্রিটানিয়া বিস্কিট নর্মালি রোজ রোজ, তো আজকেও কিছু কেক খাওয়াবো যেহেতু ওর বাড়িতে। তো আজ কালকে আমরা 12টার সময় উইশ করলাম, আজকে সকালে ঘুম থেকে উইশ করেছি উঠে, ও খুব হ্যাপি। এই যে কী খাচ্ছ, এগুলো না, এই যে মাইলো, মাইলো বার্থডে। আর দেখো আমার অবস্থা, পুরো বাসন জমে আছে। এখানে রান্না করছি আমি, দেখি আজকে এটা খারাপ অবস্থা হয়েছে আমার। অনেক দিন ধরেই আমার শ্বশুরবাড়ির থেকে বাবার মামুনি ইলিশ মাছ পাঠিয়েছিল, ইলিশ মাছ, তারপরে পাবদা মাছ, কাতলা মাছ পাঠিয়েছিল। তো ইলিশ মাছগুলো খেতে খেতে আর ভালো লাগছে না। অনেক দিন আমরা ইলিশ মাছগুলো অনেক দিন ইলিশ মাছগুলো খাই না, তো পুরো ফ্রিজের মধ্যে পুরো এইভাবেই রয়েছে, এইভাবেই রয়েছে। তো যাই হোক, ইলিশ মাছ খেতে একদম ভালো লাগছে না, খেতে 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 আর ভালো লাগছে না। তো মাছের মাথাগুলো অনেক দিন পড়ে আছে,
তো দীপন কিছুদিন আগে আগরতলা গেছিল, আগরতলার থেকে আমি আসার সময় বললাম কি এখানে আসার সময় বললাম কি একটু কচুর শাক নিয়ে এসো। কচুর শাক এনেছিল, কিন্তু একটু আগে কাটতে কাটতে আমার হাত পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, হাতের মানে চুলকে 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 চুলকে। তারপরে যাই হোক মামুনিকে ফোন করলাম, মামুনি বললো কি তেল আর নুন দিয়ে একটু হাতটাকে একটু ঘষিয়ে গ্যাসের উপর হাতটা দিয়ে রাখতে, এবার শুকিয়ে গেল, আরে ঠিকঠাক হয়ে গেল। তো আমি কি করেছি, আর আমার নমস্কার দিয়েছি, আমি কচু আর রান্না করতে পারবো না, কাটতে পারবো না, আর দীপন তো কেটে দিতে পারবে না, কেন কি আজকে সানডে, ও এখনও অফিসের কাজে বাইরে আছে, তো ওর থেকে আশা করাটাই না করাটাই বেটার। তো আমি যতটুকু পেরেছি কেটে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো নেক্সট উইক যদি আমরা যেতে পারি পুজোর সময় আগরতলা, অতদিন পর্যন্ত যদি কচুগুলো ঠিক থাকে তাহলে ওখানে গিয়েই খাবো। আর ওই দিন তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম একটা রেসিপি, ডিম দিয়ে কী যেন বলছিলাম, ডিম দিয়ে ফুলকপির রেসিপিটা। তো আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, কেন কি একটা ফোনে কথা বলতে বলতে আমার পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। সো আমি ভাবলাম কি ঠিক আছে নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বেসিক্যালি কিছু করছি না, কালকে আসার সময় বাইরে গেছিলো দীপন আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলো, তো আমরা অনেক দিন পর চিকেন খেলাম। চিকেন খাওয়ার পর কী বলছি উল্টোপাল্টা, তো অনেকদিন পর চিকেন খেলাম, চিকেনটা কালকে রান্না করেছিলাম। তো কালকে চিকেনটা আছে, তো কালকে চিকেনটা অলরেডি ছিল, তার জন্য আজকে বেশি কিছু না, জাস্ট ইলিশ মাছের মাথা দুটো নিলাম, দুটো নিয়ে কচু শাক ভেবেছিলাম করবো, কিন্তু কচু শাক তো বললামই কী অবস্থা হয়েছে আমার হাতে। তো কচু শাক না করে মাকে ফোন করলাম কী করতে পারি। মা বললো কি এটা কাজ কর, গোবিন্দভোগের যদি চাল থাকে তাহলে এটা দিয়ে ওই মুড়িঘণ্ট করে নেয়। তো তোমাদের দেখালাম এক্ষুনি মুড়িঘণ্টই করলাম, আরও দুটো মাথা আছে, জানি না এটা দিয়ে কী করবো। তোমাদের যদি তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে অন্য কোনো রেসিপি খেয়ে থাকো কচুর শাক আর মুড়িঘণ্ট ছাড়া, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমার খুবই হেল্প হবে। আসলে হঠাৎ করে মানে কেউই নেই বা একা একা করছি, তো মানে বুঝতে পারছি না কী করবো। এর মধ্যে প্রচণ্ড গরম, আমার অবস্থা, আমি কখন যে আমি স্নান করবো, কখন কী করবো, আজকালও কারেন্টও নেই উপরে, জানি না হয়তো পুজোর জন্য হয়তো কাজ চলছে, এখন পর্যন্ত সকাল থেকে আমার কারেন্ট পুরো নেই। মাইলুর অবস্থা খুব খারাপ, মনের অবস্থা খুব খারাপ, তার জন্য একা একা গিয়ে স্নান করে এসে পড়েছে। মনে হাই বলে তো সবাইকে, বেজে গেছে 12টা থেকে 12:30, আমি স্নান করব, আজকে শ্যাম্পু করবো, যে এত বাজে অবস্থা, একদম বাজে অবস্থা। তারপর মন তো স্নান করে নিয়েছে, ওকে আমি ভাত মেখে দেবো, এখন খেয়ে নেবে। তারপরে সবগুলো গুছিয়ে গাছিয়ে আমি স্নানে যাব, না গুছিয়ে গেছি, আমি ঘর ঝাড় দেবো, স্নান করব, পুজো দেবো। তারপর দীপন গেছে, একটা কাস্টমার কলিং আছে, ওখানে গেছে, ওকে বলেছি তুমি এসে ঘরটা ভালোভাবে মুছবে, বলছি ঠিক আছে কোনো চাপ নেই। মোছার পরে আবার আজকে মাইলোকে স্নান করাতে লাগবে, তো পরপর 2 সপ্তাহকে স্নান করার হয়নি, আর আজকে তো করাতে লাগবে, এনিহাউ সানডে প্লাস আজকে ওর বার্থডে, তো ওকে আজকে ফ্রেশ দেখতে লাগবে। তো আমি কাজটা কমপ্লিট করার পর দেন তোমাদের সাথে দেখা হবে, তাড়াতাড়ি করিনি, আর কথা বলতে পারছি না, ঠিক আছে এখন রাখছি, একটু পরে কথা বলছি, ঠিক। প্রসাদ তো মন করো, মানে প্রসাদ খাবে মাইলো কেচ। চলো অনেক কাজ বাকি পড়ে আছে, জাস্ট পুজো দিলাম, এই যে সব কাপড়গুলো ধোয়া হয়েছে, শুকিয়ে গেছে, এগুলোকে গুছাতে হবে। তো জাস্ট আমি স্নান করে আসলাম। মাইলো কাম, এই ঘরে এসে পড়ো, কাম আসো, কাম মাইলো আয়, আসবি না? আচ্ছা ঠিক আছে তুমি শো, এই ঘরটা অ্যাকচুয়ালি ঠান্ডা, তো আরাম পাচ্ছে ওখানে। তো চলে আসলাম আমার খাবার নিয়ে, আমি এখন খাচ্ছি হলো গিয়ে কী যেন এটার নাম ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি, সব কাটাকুটা যা আছে আমি নিয়েছি। আমি আর আমার মেয়ে কাটা খেতে খুবই ভালোবাসি, কিন্তু আজকে একটু কাটাটাও কম খেয়েছে, সো ওর কাটাটাও আমি নিয়েছি। তো তাড়াতাড়ি খেয়ে নিই, চটপট, কথা না বলে আর পারছি না সিরিয়াসলি। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ কী কী এনেছো বলো? জন্য কেক এনেছি আমরা,
ক্যান্ডেল এনেছি, ক্যাডবেরি চকলেট এনেছি, সব মাইলো খাবে। যেগুলো মাইলো খেতে পারে না ওগুলো মাইলো খাবে আজকে। পাপা ক্যান্ডেল আরে মাইলো আজকে টুপি পরবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি হয়েছে তাহলে? প্রচণ্ড গরম পড়েছে, বিশাল বিশাল গরম, বিশাল গরম। আমি এই ঘর থেকে এসে, মামুনও এসে পড়েছে দেখি, এই ঘর থেকে এসে এই ঘরে আসলাম, কারণ কি জানলাগুলো একটু খোলা, হাওয়া হালকা হালকা হাওয়া আসছে। আর একটু তোমাদের বাইরের ভিউটা দেখাই, দেখো। ক্রিকেট খেলছি হ্যাঁ ঠিক না বল হ্যাঁ হ্যাঁ, এই দেখো কুয়াশা পড়ছে, হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। মনে হয় একটু সাইডে যাও, আমি দেখাই সবাইকে। এই যে একটু কুয়াশা কুয়াশা এসে পড়েছে, কুয়াশা দেখলেই মনে হয় কি দুর্গাপুজো এসে পড়েছে। আর অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে। মন তুমি ওই দিক দিয়ে আসো, তাহলে দেখতে পারবে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। ভালোই লাগে বেশ। আর জানি না কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে। মনে হচ্ছে আবার আরেকবার গিয়ে স্নান করতে লাগবে, খুব খারাপ অবস্থা। এক্ষুনি স্নান করবো কীভাবে? এখনও যে ট্যাঙ্কের যে জলগুলো প্রচণ্ড গরম হয়ে আছে, প্রচণ্ড প্রচণ্ড গরম। পাশের বাড়িতে, এই বাড়িটাতে, এই যে শুনতে পাচ্ছ কিন্তু আমরা জানি না, আমি জুম করেছি। এই যে বাড়িটাতে, এটার মধ্যে একটা ডগি আছে মাইলোর মতো, কালকে বলেছিলাম আমি। চিল্লাচ্ছে, জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি না। ওর চিল্লানো শুনে মাইলো চুপচাপ হয়ে গেছে। মাইলো চুপচাপ, এই যা এক্ষুনি একটা পাখি উড়ে গেল। তো মাইলোর অবস্থা খুবই খারাপ। বার্থডে বয়, দেখা যাচ্ছে না বার্থডে বয়কে, পুরো অন্ধকার হয়ে আছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন 5টা বাজলে পুরো অন্ধকার অন্ধকার একটা ভাব এসে পড়ে। এখন বাজে 5টা 5। তো 5টা 5 এই অবস্থার মধ্যে, এই টাইমে এমন একটা অবস্থা, সূর্য ডুবে গেছে। তো মন, এমন গরম লাগে তোমার? হ্যাঁ শুনতে পাচ্ছি না তো কতটুকু। আর আমি একটু ফ্ল্যাশ দিয়েছি। মাইলোর অবস্থা দেখো তোমরা, অন্ধকারে, কারেন্ট নেই কিন্তু 1 সেকেন্ড, আমি ইনভার্টার তো আছে, লাইট দিতে পারবো। ইয়াস, এই যে এই যে হ্যালো বার্থডে বয়। গরম লাগছে তোমার মাইলো? বেশি গরম লাগছে তোমার, বেশি গরম লাগছে তোমার। চুচু, এই চুকি, এই চুকি 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 চুকি। তোমরা প্লিজ সবাই আমার মাইলোকে উইশ করে দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। লাইটটা অফ করে দিই, আর গরম লাগছে লাইটের আওয়াজে। আরে আলোতে উল্টো পাল্টা বকছি আমি, লাইটের আওয়াজে নাকি আলোতে, আলোর জায়গাতে আওয়াজ বলছি। মাম্মা হ্যাঁ এক্ষুনি ওইটা ব্লু কালার যে একটা দাদা, ও এমন ব্লু কালার দাদা না, ব্লু কালার ড্রেস পরা দাদা বলে। হ্যাঁ ও না এমন ভাবে নিচে উঠে এমন ঘুরে ওইদিকে গেছে। ওরা সব করতে পারে। তো জানি না কখন কারেন্ট আসবে, ভালো লাগছে না, আর ভালো লাগছে না। দেখো মামা কিভাবে লাফ দিয়েছে। কোথায় আমি দেখতে পাচ্ছি না, জায়গা নেই না। কে কোথায় লাফ দিচ্ছে? ফুটবল খেলছে তো ওরা। ফুটবল এক্ষুনি লাফ দিল। আচ্ছা দিক, লাফ দিক, ওরা খেলুক। সো গাইস ফাইনালি কারেন্ট এসছে, এসি চলছে। আর মাইলো একটু জাস্ট শুলো, এখনও আমরা কেক কাটিং করিনি। একটু ঠান্ডা হয়নি, একটু রিল্যাক্স হোক, একটু আরাম পাক, তারপরে একটু ঘুম থেকে উঠে তারপরে আমরা কেক কাটিং করব। আর দীপনার মন গেছে একটু সামনে একটু হেঁটে আসতে, ততক্ষণে ভাবলো কি না ঠিক আছে একটু ও রেস্ট করুক। মাইলো, মাইলো টুপি পরেছে, বাচ্চা টুপি। মাইলোকে আগে একটা কেক দিয়ে দাও। এভাবে দেবে নাকি? কেক কাটবে তো? তো মাইলো
মাইলোর জন্য আমরা ভালো কেক আনতে পারিনি, এখানে যা পেয়েছি। আর যেটা বলেছিলাম ওর যেহেতু অ্যালার্জি, তো বড় কেক ইচ্ছে ছিল, কিন্তু ওখানে ক্রিম টিম আছে তো ওর পেটের প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমরা ছোটোখাটো করে, এই যে কেমন লাগছে ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করতে? কেমন লাগছে? ছোটোখাটো কেক, এগুলো খেতে খুবই স্বাদ, মাইলো খুব পছন্দ করে, মাঝে মাঝে দীপন আনে, আমরা সবাই মিলে খাই। আর এখানে একটা ক্যান্ডেল আছে, ও তো ক্যান্ডেল নিভাতে পারবে না, দীপন তুমি একটু ফু দিয়ে নিবি দিও, ঠিক আছে? মাইলো ওঠো ওঠো ওঠো, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হাত মিলে দাও। হ্যাপি বার্থডে ডিয়ার মাইলো, হ্যাপি বার্থডে টু ইউ। যাও খাও মাইলো, গো মাইলো, গো খেয়ে নাও, খেয়ে নাও, খাও 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 মাইলো, খাও 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 মাইলো, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ ও ভয় পাচ্ছে, মাইলো খেয়ে নাও বাবা। মাইলো গো, খাও খাও, কেক তো ওটা খেয়ে নাও না, কেউ বাটিতে দিয়ে দিয়ে খেয়ে নাও, তো ওর বাড়িতে আলাদা। খাবি না? ভয় পাচ্ছ কেন বাবা? মাইলো গো, খাও খাও খাও। অ্যাকচুয়ালি মাইলোকে মাইলোর বাটিতে দিচ্ছি আমরা, ও বুঝতে পারছে না, কোনোদিন আমরা ওটা খাইনি তো, তো ওর বাটিতেই কেকগুলো বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেবো। কিছু হবে না, মাইলো আসো আসো আসো, খাবে বাবা খাবে তো, এই তো তোমার বাটিতে দিচ্ছি, এই খুলে নিয়েছে, টুপি খুলে নিয়েছে। আর চলো চলো চলো, মাইলোর বাটি ছাড়া মাইলো খেতে পারে না। সিট, এই তো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ ও আসলে ওকে কোনো কিছু আমরা বাটি দিয়ে দিই, শুধু বিস্কিট টিস্কিট যখন খাওয়াই আমি হাতে খাওয়াই, তো এমনি প্লেটে দিয়েছি তো ও বুঝতে পারছে না আসলে জিনিসটা কী হচ্ছে। তো দেখো বাটিতে দিয়েছি, ওর বাটিতে পরিষ্কার একদম ছকছকে বাটিতে, ও এই বাটিতে ছাড়াও খেতে পারি না, যেটা যার হয় একটা অভ্যাস হয়ে যায় না ওদের। তো যাই হোক এই আর কি, এটা ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলটা দেখে একটু হয়তো ভয় পেয়ে গেছে। তো আমরা খুবই খুশি, কেন কি আর এবার মাইলো 3 বছর হয়ে গেছে না, এবার 3 বছরে, আজকে 3 বছরে পড়লো। গত 2 বছর ধরে আমরা ওর সাথে প্রত্যেকটা বার্থডেতেই থাকতে পারিনি, কেন কি অনেক সময় মুনের ভ্যাকেশন থাকে, আমরা ঘুরতে যাই কিছুদিন আগে বা পরে, তারপরে কি হয় অনেক সময়, গত বছর আগের বছরে মুন খুব অসুস্থ ছিল, আমরা কলকাতাতে মুনকে নিয়ে 6-7 দিন ও অ্যাডমিট ছিল, তো তার জন্য মাইলোর বার্থডে সেলিব্রেট করতে পারিনি। বাট এবার আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করেছি, তাই না মাইলো? যাও একটু ওকে জল খেয়ে দাও, ও জল খাবে, যাও জল খেয়ে দাও, যাও যাও জলই খাবে। হুনো লাইটটা দিয়ে দাও তো, তার একটু দরজা তো, ওয়েট, লাইটটা দিয়ে দাও তো মনো, ওই দিক দিয়ে যাও, লাইট দিয়ে দিচ্ছে। চলো চলো আমিও যাবো, চলো। ও ট্যাপ ওয়াটার খুব পছন্দ করে, হয় বালতি থেকে বা বালতি থেকে টেপের থেকে যখন জলটা পড়ে ও খুব ভালো খায়। বাস হয়ে গেছে, এসে পড়ে ও খুব খুশি। আজকে কতগুলো কেক খেয়েছে মাইলো, আজকে মাইলো চিট ডে না মাইলো, আজকে মাইলো চিট ডে। আর এই যে দেখা একটু পড়েছিল নজর, তোমরা হয়তো দেখেছো, আরও 3টে জাম্বুরা বাতাবি লেবু বাকি আছে, তো আমরা রিসেন্ট ভর্তা করে খাবো। আর মাইলোর বার্থডে উপলক্ষে দীপন আমাদের এখানে পুরি সবজি নিয়েছে, কেন কি এখানে চপটপ আজকে বন্ধ ছিল, এই জন্য পুরি সবজি পেয়েছে, এই জন্য। এখানে তো আর বিরিয়ানি পাওয়া যায় না, সো আসো কাম মাইলো, কাম মাইলো কাম। আর দেবে না, হয়ে গেছে, আর দেবে না তো, আর দেবে না। তো আমরা মোটামুটি পুরি সবজি খেয়ে নিয়েছি, অলমোস্ট ফিনিশড। আর এতটুকু ছিল, হঠাৎ করে মনে পড়লো, আরে তোমাদেরকে তো বলেছিলাম পুরি সবজি খাচ্ছিলাম মাইলোর বার্থডে উপলক্ষে, হঠাৎ করে ভাবলাম কি না একটু দেখিয়ে দিই, নাহলে তোমরা হয়তো বলতে পারো যে আমি কখন পুরি সবজি খেলাম, কখন খেলাম, তোমাদের কিচ্ছুই দেখালাম না। সো আমাদের এতটুকু আছে। আর মুন এখানে চিপস শেষ করেছে, অনেক দিন পর ওকে চিপস দেওয়া হয়েছে, তার জন্য পুরো চুটিয়ে খেয়ে নিয়েছে, পুরো কিচ্ছু নেই, ফাঁকা নেই, কাউকে একটু স্বাদেও নেই যে খাবে, এমন অবস্থা। যাই হোক, আমি এত একটা চিপস পছন্দ করিও না, আমার ভালো লাগে না চিপস। আর এখন মুন এদিকে আচ্ছা মুন
পুরি সবজিটা কেমন লাগলো, কচুরিটা? ভালো হুম, ভালো তোমার কেমন লেগেছে? ও মোবাইলে ঢুকে আছে, আর বলে লাভ নেই, সারাক্ষণ শুধু ফোন। আর মাইলো অনেক চেষ্টা করেছে আমাদের থেকে পুরি সবজি খাওয়ার, কিন্তু ওকে আমি দিইনি। কেন কি, হ্যাঁ দীপন একটু দিয়ে দিয়েছিল, বাট আমি দিইনি। কেন কি, ও আজকে একটু 3-4টা কেক খেয়ে নিয়েছে। আজকে ও চিট ডে, তার মানে ওইটা না যে ও উল্টোপাল্টা অনেক কিছু খাবে, খেলে ওর খুব প্রবলেম হয়ে যাবে। তো এখনও আমাদের এসি চলছে, কিন্তু মোটামুটি ঘর এখনও ঠান্ডা হয়নি। জানি না, হয়তো ভোল্টেজ একটু কম আছে। মাইলো আর পারছে না, শুয়ে গেছে। আর একটু পরে ওকে খাবার দিয়ে দেবো, খেয়ে নিলে ঘুমিয়ে যাবে। একটু পরে মানে এখন বাজে হলো 7:20। তো 9:45-9টার মধ্যে ওকে দিয়ে, 9টার সময় তো ওর খাওয়ার টাইমই, 15টার দিকে দিয়ে দেবো আজকে। এই আর কি। তো এই আর কি, আমরা এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয় না আমাদের, একটু একটু করে খাচ্ছি। শেষ হয়ে গেলে বাস, তারপরে রাত্রে 10টা-11টা চাই বাজুক। আজকে যেহেতু পুরি সবজি একটু হেভি খেয়ে নিয়েছি, জানি না কে কে খাবে। তো যদি কেউ খায়, খেটে ঘুমিয়ে যাব, এই আর কি। এটা কি স্টাইলে খাওয়ার? এটা কি স্টাইলে খাওয়া? ছিটছে না নাকি? ছিটছে না? অ্যাকচুয়ালি অনেক আগে নিয়েছি তো, পুরি সবজিটা ভালো লাগছে না আমাদের, সত্যি কথা যেটা, অল্প অল্প ছিটছি। এদিকে এসি হাওয়াতে বোধ পুরিটা পুরো শক্ত হয়ে গেছে না? এই দাঁত কিন্তু একটা পড়ে গেছিলো, আরও 2-3টে উঠেছে, আবার আরেকটা পড়েছে। এখন যেগুলো আছে এগুলো আবার উঠে যাবে, পড়ে যাবে কিন্তু। মন, তোমার হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে স্কুলের? কমপ্লিট করো না। আর কত 1 2 3 4 5 পাতা আছে আর ওকে। তো দীপন বেরিয়েছিল, মাইলোর জন্য ডেরি মিল্ক চকলেট এনেছে, দেওয়া হয়নি, ওকে খাওয়ানো হয়নি। এখন বাজে 9:05। হঠাৎ করে মনে পড়েছে কি, আরে মাইলোর তো চকলেট খাওয়ানো হয়নি, ওকে নর্মালি চকলেট দিই না আমি। হ্যাঁ সরি, তুমি বলেছো। তো মাইলোকে চকলেটটা খাইয়ে দাও পাপা। মাইলো চকলেট খেতে খুব ভালোবাসে, মাঝে মাঝে দিই, বাট সবসময় দিই না আমরা। ওর যেহেতু আজকে বার্থডে, ওকে পুরোটা চকলেট ওর। মনের জন্য একটা এনেছে, মাইলোর জন্য একটা এনেছে। মাইলো খেয়ে নিচ্ছে। মন কালকে দুপুরে এক্সাম কালকে থেকে মনের এক্সাম শুরু হয়ে যাবে। তো এক্সাম দিয়ে তারপর দেন মন খেতে পারবে। আর কটা আছে গো? 3টে পিস দেখাও, আস্তে আস্তে দাও। আরে মাইলো আস্তে আস্তে খা। ও একটা চকলেট ভালোবাসে। ওয়েট গো, গুড বয়। ওয়েট অনেকক্ষণ ধরে রাখো, ও ঝিকতে লাগবে। ও জানে যদিও। ওয়েট মালো, অনেকক্ষণ ধরে। ওয়েট গো। ভেরি গুড মাইলো, ভেরি গুড। শেষ হয়ে গেছে তো মাম্মা। এখন চাটছে, হাতের মধ্যে একটু স্মেল হয়তো পাচ্ছে, সো খাচ্ছে। গুড বয়। আজকের জন্য, আজকে বার্থডে যেহেতু ওর, ও চিট ডে। চকলেট চিপস এনেছে চকলেটও এনেছে পাপা তোমার জন্য। ইয়েস না ইয়েস, চকলেট এনেছে। তুমি খাবে না চকলেট? তাহলে আমি তোমারটা খেয়ে নেবো। হ্যাঁ, আমি খাই না, পাপা তোমার থেকে একটু বেশি খায়। আমি খাই না, আমি একটার বাইরেও খাই না, পাপা খায় কিন্তু চকলেট না। আর দেখুন তোমার বার্থডেতে যত চকলেট পেয়েছিলে তুমি, পাপা কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছে জানো। হ্যাঁ তুমি জানো না, টপ সিক্রেট। তো এখন মাইলো কোথায় গেছে? মাইলো পাপার কাছে গেছে হাত ধুতে। হয়তো ও ভাবছে কি, পাপার কাছে অনেক চকলেট আছে, বাট অনেক চকলেট আছে কিন্তু মাইলোকে আমরা দেবো না। এই দেখো কী করছে, ও জল খেতে গেছে। গুড বয়। আসো কাপ। যাও বাবা, যাও যা না মাইলো, গো। সব ফেলবো এটা আমি, এটা কিছু নেই, খালি বাথরুম ফেলবো। বাথরুমে না, এখানে ডাস্টবিনে। উল্টো পাল্টা বলছো। যাও মাইলো যাও, পাপা যা। আমি চলে যাচ্ছি, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। Don't touch Milo. Sit. Good boy. Sit. স্লিপ মাইনাস তো গাইস, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। মাইলোর খাওয়ানো আমি নিয়ে দিয়েছি,
সকালে যেটা করেছি সেটা অ্যাকচুয়ালি ও 3 বেলাই খায়, আমি বেশি করে রেখে দিই 3 বেলার জন্য ফ্রিজে করে দিই। একবেলা সকালে দিই, দুপুরে আর রাত্রে। আর বিকালে তো টিফিন আছেই, সকালেও টিফিন আছে। তো এখন মাইলোকে আমি দেবো। মাইলো, এই যে মাইলো এসে পড়েছে। মাইলো কাম 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 কাম। হ্যাঁ ওর মাইলো সিট। নো মাইলো মাইলো কোথায় গেলি? সিট মাইলো সিট। ভেরি গুড। ওয়েট। তো আমি আস্তে আস্তে করে ভাতটা দিয়ে দিচ্ছি। ওয়েট মাইলো ওয়েট। মাইলো গো, মাইলো গো। ভেরি গুড। তো খেয়ে নেবে, আমরা এখন খাইনি, মনকে খাওয়াবো। মনকে খাওয়ানোর পরে আমরা খাবো। তো দেখাচ্ছি, মানে সুন্দর কি খেয়ে নিচ্ছে বার্থডে বয়। আমি পুরোটা তো গাইস আমি পুরোটা ভিডিও করতে পারিনি, খুব খিদে পেয়ে গেছিলো। মনকে খাইয়ে দিয়েছিলাম, মন অলরেডি শুয়ে গেছে আর ফোনে একটু কার্টুন দেখছিল। আর দীপন শুয়ে গেছে, অ্যাকচুয়ালি ও অনেক টায়ার্ড হয়ে গেছে। মাইলো ভাতটা খেয়ে নিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর আমি একটু জাস্ট চিকেন দিয়ে খাওয়া স্টার্ট করলাম। 3 পিস চিকেন উইথ লেমন, একটু পেঁয়াজ আর সামান্য রাইস। সো তোমরা সবাই ভালো থেকো। আমার মাইলোর জন্য, আমার মাইলোকে আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে, ও শরীর যাতে সবসময় ভালো থাকে। সো মাইলো, মাইলো সবাইকে টাটা করে দাও। তো আর টাটা করতে পারবে না, আমি বলে দিচ্ছি টাটা, গুড নাইট। আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি। তো রাত্র অনেক হয়ে গেছে, আমি আর মনে ঘুমিয়ে যাচ্ছি, দীপনও ঘুমিয়ে গেছে, মাইন্ডও ঘুমিয়ে গেছে এদিকে। সো তোমাদের সাথে মনে চুলটে সরায় না, তোমাদের সাথে কালকে আবার কথা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুবই ঘুম পেয়ে গেছে গাইস, সিরিয়াসলি। রাত্র বাজে 12টা। তো তোমরা ঘুমিয়ে যাও, আমরা ঘুমিয়ে যাচ্ছি। সো গুড নাইট, বাই। আমরা গুড নাইট বলে দাও, গুড নাইট বলো। গুড নাইট, গুড নাইট।